সারিদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে প্রিয় খাবার। হ্যাঁ, এটা কিভাবে বানাইতে হয় দেখেন। আসছে হচ্ছে রুটি, অনেকে রুটি দিয়ে অবাক হইতে পারেন, এটা হচ্ছে লাল আটার রুটি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন চলছে পেঁয়াজ উঠানোর অভিযান। এতদিন মৌসুম ছিল, এখন অভিযান। কথা আর কে কথা, শুধু মানুষ আর মানুষ, সবাই পেঁয়াজ উঠানো ব্যস্ত আর কি। আমাদের এই যে এইটুক আছে, মানে এই জমিতে আর কি, এই জমিতে এতটুকুই আছে। এতটুকু উঠানোর পরে আমরা খাওয়া দাওয়া করতে হবে আর কি। খাবার নিয়ে এসে বসে আছে না, এইটুক শেষ হইলে আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ওই যে পিছনে ওই যে ওইখানে রাখা আছে পেঁয়াজ, এটা বস্তাবন্দি করতে হবে আর কি। রাত্রের থেকে হচ্ছে প্রচণ্ড জ্বরের কারণে উঠতেই পারি না। একবারে ভোর রাতে একবার উঠছি, উঠে তো অবস্থা পুরো খারাপ, ওষুধ টষুধ খায় তারপর আলহামদুলিল্লাহ আবার একটু সুস্থ হয়েছিলাম। পরে সকালে একটু হাঁটতেছি আর কি, হাঁটতে হাঁটতে শরীরে একটু বিরাম দিতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এই যে পেঁয়াজের বস্তায় ভরতে হবে, সব ভরে তারপরে বাড়িতে নিতে হবে আর কি। আসছে হচ্ছে রুটি, অনেকে রুটি দিয়ে অবাক হইতে পারেন, এটা হচ্ছে লাল আটার রুটি আর কি। মানে লাল আটা যেটা গম থেকে সরাসরি হয় সেই রুটি। আর আপনারা যেটা খান বা আমরা যেটা খাই সাদা রুটি, সেটা হচ্ছে গমের উপরে যে ফাইবার থাকে ওইটাকে ফালাই দিয়ে সাদা অংশ দিয়ে যে ময়দা বানানো হয় বা আটা বানানো হয়, ওইটা দিয়ে যে রুটি বানানো হয় ওইটা হচ্ছে সাদা থাকে। আর এটার মধ্যে ফাইবার সংযুক্ত আর কি, যেটা আমরা বিক্রি করি, অনেকে আপনারা আমাদের থেকে নিয়ে খান যেটা আর কি। এটা হচ্ছে লাল আটা। নাইম, এই উঠাই নাও, ধরো উঠাই নাও, আমার এটা দাও, আমি অন্য স্টাইলে একটু খাবার খাই আজকে। এই রুটি দিয়ে রুটিটাকে এভাবে ছোট ছোট করে ছিঁড়বো। আমি বানাবো হচ্ছে সারিদ, যেহেতু রুটি আসছে। সারিদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে প্রিয় খাবার। হ্যাঁ, এটা কিভাবে বানাইতে হয় দেখেন। এই ইসের মধ্যে, তরকারির মধ্যে আর কি, গোশতের তরকারির মধ্যে রুটিটা এইভাবে ভিজায় রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে খেতেন, এইভাবে গোশতের মধ্যে রুটিকে ভিজায় রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে খেতেন। এটার নাম হচ্ছে সারিদ। আপনারা হয়তো অনেকে শুনেছেন অনেক জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে প্রিয় খাবার ছিল হচ্ছে সারিদ, গোশতের মধ্যে রুটি ভিজিয়ে খাওয়া। এখন এটাকে অনেকে মনে করে কি যে এইভাবে নিয়ে ভিজায় খাওয়া, কিন্তু হাদিসে যেভাবে আসছে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাম ছিঁড়ে তারপর এভাবে রেখে দিতেন। রেখে দেওয়ার পর এটা যখন ভিজতো, ভেজার পরে এটার মধ্যে গোশতের যে মশলা আছে আর গোশতের যে ফ্লেভারটা আছে সেটা মিশ্রণ হয়ে যেত আর কি। দেন এরপরে খাইতো। আর এই যে পদ্ধতি, এটা হচ্ছে আমরা মনে করি যে আল্লাহ রাসূল সাল্লাম গোশত এবং রুটি খেতেন এই পদ্ধতিতে, কিন্তু হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাম খেতেন এই পদ্ধতিতে, অর্থাৎ তিনি ভিজাইতেন আগে, যে ভিজানোর পরে দেখেন নরম হয়ে গেছে। হ্যাঁ, এই নরম মাংসটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ আমরা এইভাবে উঠে তারপর হচ্ছে যে রোদ্রে রাখছিলাম, এটার কারণ হচ্ছে এতে করে হচ্ছে শুকায় যায়। হ্যাঁ, শুকায় গেলে ঝনঝনা হয়ে যায়, উপরে যে কাদার অংশটা থাকে সেটা শুকায় পড়ে যায় আর কি, বা ঝরে যায়। এই কারণে হচ্ছে এভাবে রাখা হয়েছে। যে রোদ বাপরে বাপ, তো গরম।